মোহনবাগানকে সমীহ করছেন অ্যান্দ্রে চেরনিসোভ। তো মোহনবাগানকে তিনি কি বললেন এই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার পাশাপাশি বন্ধুরা ইস্ট বেঙ্গল দলকে নিয়ে জামশেদপুর এফসির ভারতীয় কোচ খালিদ জামিন তিনি কি বললেন, ডার্বির আগে বড় ইঙ্গিত দিল মোহনবাগানের কোচ জোসে মোলিনা। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন। বন্ধুরা প্রথমেই আসি ইস্ট বেঙ্গলকে। তো বন্ধুরা আজকে যে বিকেল 5টা থেকে ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুরের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচ নিয়ে এবার বড় বার্তা দিলেন খালিদ জামিন। তিনি জানিয়েছেন যে প্রতিপক্ষকে নজর রাখার তুলনায় নিজের খেলার দিকে বাড়তি নজর দিতে চান জামশেদপুর এফসির কোচ। তাই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি সেরকমটাই জানিয়েছেন যে তিনি বললেন, আমরা নিজেদের দিকেই নজর দিতে চাই, প্রতিপক্ষর দিকে নয়। আমরা যদি ভালো খেলি কিংবা গেম প্ল্যান মেনে চলি তাহলে আমরা ভালো ফলাফল করতে পারি। তো তিনি কিন্তু এক প্রকার ইস্টবেঙ্গলকে তোয়াক্কাই করছে না কোনোভাবে। যেহেতু ইস্টবেঙ্গল পরপর 3টি ম্যাচ হেরেছে, তো একটু হলেও ইস্টবেঙ্গল পিছিয়ে রয়েছে জামশেদপুর এফসির সঙ্গে। ও জামশেদপুর এফসি এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 2 নম্বরে রয়েছে, যার কারণে তাদের অনেকটাই কনফিডেন্স লেভেল হাই রয়েছে। তো এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য টার্নিং পয়েন্ট হতে চলেছে। ইস্টবেঙ্গল তারা প্রথম জয়টি কিন্তু ছিনে নিতে চাইবে। তবে বন্ধুরা এবার আসি মোহনবাগান দলকে নিয়ে কি বললেন মোহামেডান এফসির কোচ অ্যান্দ্রে চেরনিসোভ। তিনি জানিয়েছেন যে পিছিয়ে থাকা মোহনবাগান যে কতটা ভয়ানক হতে পারে সেটা ভালো মতোই জানেন তিনি। সেই জন্য ম্যাচের আগে সাংবাদিক তরফে প্রতিপক্ষ দল নিয়ে প্রশ্ন করালে তিনি বললেন, মোহনবাগান শেষ ম্যাচে হেরেছে, ওরা এখন যথেষ্ট ক্ষুধার্ত, ওরা জিততে চাইবে, তাই ওরা বেশি ভয়ঙ্কর। তবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। তবে দুটি দলই কিন্তু পয়েন্টস টেবিলে 8 নম্বর ও 10 নম্বর স্থানে রয়েছে। তবে দুজনেরাই চেষ্টা করবে 3 পয়েন্ট নিয়ে টেবিলের ওপরে উঠে আসতে। সেক্ষেত্রে কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বে না, সেটা পরিষ্কার। তবে বন্ধুরা এবার আসি মোহনবাগান দলকে নিয়ে। আশিক কুরুনিয়ানকে নিয়ে এবার মুখ খুলেন মোহনবাগান দলের কোচ হোসে মোলিনা। তিনি জানিয়েছেন আশিক কুরুনিয়ান তিনি ডার্বি ম্যাচের জন্য নিশ্চিত, তবে সে তার সেরা দল বেছে নেবে, কারণ আশিক কুরুনিয়ান মাত্র 2 থেকে 3 দিন ট্রেনিং করেছে এই মুহূর্তে। তবে আশিক কুরুনিয়ান এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত রয়েছে, তার আর কোনো ইনজুরি সমস্যা নেই। তাই আমাকে আগামীকালের জন্য 20 জনের খেলোয়াড় বেছে নিতে হবে এবং অনুশীলনে সিজনের পরে তা আমি করব। তা বর্তমানে ঘরের মাঠে শক্তিশালী মোহামেডান দলকে আটকানোর এখন চ্যালেঞ্জ মোহনবাগান দলের। তো বন্ধুরা এক প্রকার তিনি ক্লিয়ার করে দিলেন যে প্রথম একাদশে না থাকলেও তিনি কিন্তু বেঞ্চে অবশ্যই থাকবেন আশিক কুরুনিয়ান। তাকে কিন্তু পরবর্তী সময় ইউজ করতে পারে কোচ হোসে মোলিনা।